আজকের ভিডিওতে আপনারা দেখবেন কেন সুনীল অমৃতার স্বামীকে মেরে দেয়, কেন সুনীল ঝাঁপ দেয় সমুদ্রের মধ্যে, কেন সিআইডিরা সুনীলের ওপর বন্দুক ধরে, আর কে সুনীলের পরিবারের সবাইকে খুন করে দেয়, তার মা, স্ত্রী আর ছোট ভাইকে। অমৃতা সিআইডিদের কেন বলে তার জীবনের শত্রু হচ্ছে 60,000 লোক, সিআইডিরা কেন ধরে পিয়ন অর্জুনকে, আসলে কেন সমস্ত সিআইডি অফিসাররা বহু রূপ ধারণ করে, এর পেছনে কি কারণ আছে, সিআইডিরা কি খোঁজ পাবে এ সুনীলের পরিবারকে খুন করেছে। তাহলে ভিডিওটা শুরু থেকে দেখা যাক কি করে এসব হয় আর শেষে কি হয়। সুনীল একটা বোর্ডে করে যাচ্ছিল অমৃতাকে মারার জন্য, এরপর সে বড় বোর্ডে উঠে যায় যেটাতে অমৃতা ছিল, সেখানে খুঁজতে থাকে অমৃতাকে। তারপর সে অমৃতাকে পেয়ে যায় আর শেষে সে গুলি চালায়, কিন্তু গুলিটা অমৃতার স্বামীর বুকে লেগে যায়। সবাই যখন সুনীলকে ধরার জন্য ছোটে তখন সে সমুদ্রের মধ্যে ঝাঁপ দেয়। সে যা হোক করে পারে উঠে যায়, কিন্তু সে পারে ওঠার পর অজ্ঞান হয়ে যায়। তখন সিআইডিরা সেখানে পৌঁছে যায় আর তার ওপর বন্দুক ধরে। তার যখন জ্ঞান ফিরে আসে তখন সে সিআইডিদের বলে যে তার ইচ্ছা এসব করেনি, তাকে জোর করে এসব করতে হয়েছে, কারণ তার পরিবারকে কেউ মেরে দেওয়ার ধমকি দিয়েছে। সিআইডিরা তখন ঘর দেখার জন্য তার বাড়িতে যায়। তখন সিআইডিরা দেখে সুনীলের স্ত্রী সহ তার পরিবারের সবাইকে কেউ মেরে দিয়েছে। তারপর সিআইডিরা অমৃতাকে জিজ্ঞাসা করে কে এমন আছে যে তাকে মারতে চায়। তখন অমৃতা সিআইডিদের বলে এই সময় তাকে 60,000 লোক মারতে চায় যারা তার কোম্পানির ইনভেস্টর ছিল। সিআইডিরা পরে সুনীলের অফিসে যায় আর ওখানে গিয়ে সুনীলকে জিজ্ঞাসা করে শুরু থেকে বলতে। তখন সে অফিসে এসেছিল তখন থেকে যা যা হয়েছিল। তখন সে সব কিছু বলে যে ফোনে একজন কথা বলছিল কিন্তু তার কথা পরিষ্কার আসছিল না, কারণ পিছন থেকে কোনো মেশিন চলছিল। তখন সিআইডিরা তাকে মেশিন চালিয়ে সুনীলকে আওয়াজ শোনায়। তখন সুনীল বলে এই একই আওয়াজ আসছিল। তখন মায়া সিআইডিদের বলে যে কাল এই সময় এখানে অর্জুন এসেছিল যে পিয়নের কাজ করে। তখন সে পালিয়ে যেতে থাকে কিন্তু তাকে নিখিল ধরে আনে। তখন সে বলে যে সে ডেকোর কথা এসব করেছে। সিআইডিরা ডেকোকে ধরার জন্য সবাই রূপ ধারণ করে, যেখানে পঙ্কজ সবজি বেচার অ্যাক্টিং করে, পূর্বী একটা সাধারণ মহিলা সেজে আসে, আর দেয়া একজন বৃদ্ধা মানুষের রূপ ধারণ করে। কিছু সময় অপেক্ষা করার পর ডেকো তার দুজন লোকের সাথে ওখানে আসে। দেয়া তাদের সাথে হাঁটার সময় ধাক্কা লাগায় আর তারা সবাই নিচে পড়ে যায়। দেয়াকে তারা বৃদ্ধা মানুষ মনে করে তারা তোলে, আর যখন তার গালে হাত বোলায় তখন দেখে তার হাতের দাড়ি উঠে আসছে। তখন তারা বুঝতে পারে যে সিআইডির লোক। তখন তারা পালাতে শুরু করে কিন্তু সিআইডিরা তাদের একে একে ধরে ফেলে। তারপর ডেকোকে তারা বিউরোতে নিয়ে যায়। ডেকো যখন সিআইডিদের কিছু বলতে চাইছিল না তখন দেয়া আর অভিজিৎ তাকে অন্য ঘরে নিয়ে যায় আর প্রচণ্ড পরিমাণে মার দেয়। তারপর সব কিছু সিআইডিদের বলে দেয়। যে মহিলা এই সব কিছুর পেছনে হাত ছিল সে মহিলা তার ঘরে আসে, কিন্তু ডেকো সেখানে তার আগেই বাড়িতে পৌঁছছিল। তাকে দেখে সেই মহিলা বলে যে তুমি এখানে কি করছো। তখন সে তাকে বলে যে কিছু লোকের খিদে পেয়েছে তাই এখানে তারা খেতে এসছে, আর সেই খাবার লোক অন্য কেউ ছিল না, ছিল পঙ্কজ আর পেডি। আর এই সব কিছুর পিছনে অন্য কেউ না, ছিল অমৃতা। অমৃতা এসিপি পদ্মমানের ওপর বন্দুকের নিশানা করে। ঠিক তখনই সেখানে শ্রেয়া আসে আর তার বন্দুক ছিনিয়ে নেয় আর তাকে টেনে চড় মারে। তখন সে সিআইডিদের বলে যে সে কেন এসব করেছিল, কারণ সুনীলের স্ত্রী আর তার ভাইয়ের মধ্যে ভালোবাসা ছিল, কিন্তু সে সুনীলকে বিয়ে করে আর সেই কারণে তার ভাই পাগল হয়ে গিয়েছিল। এই কারণে সে দিব্যাকে মারার জন্য ডেকোকে পাঠিয়েছিল, কিন্তু ডেকো সবাইকে মেরে দিয়েছিল। আর সে তার স্বামীকে মেরেছিল কারণ তার এলআইসি সমস্ত টাকা যেন সে পেয়ে যায় আর তার কোম্পানি ভালোভাবে চালাতে পারে। তাই এই সব কিছু শোনার পর সিআইডিরা তাকে সাজা শুনিয়ে দেয়। বন্ধুরা, আমাদের এই সিআইডি শর্ট বাংলা রিভিউ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনার প্রিয় মানুষের সাথে শেয়ার করবেন। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ।